মক ইন্টারভিউর অভিজ্ঞতা কেমন? নিজেকে কতটা কনফিডেন্ট মনে হয়েছে তোমার? সাবজেক্ট এক্সপার্ট যিনি ছিলেন তিনি কেমন প্রশ্ন করলেন? তুমি আজকে ডেমো টিচিং কোন বিষয়ে পড়িয়েছিলে? প্রত্যেকেই জানো যে আমাদের এখন আরসি এডুকেশনে এসএলএসটি ইন্টারভিউ চলছে, মক ইন্টারভিউ চলছে। আর এই মক ইন্টারভিউ চলাকালীন আমি পেয়ে গেছি আমাদের আজকের আরেকজন ক্যান্ডিডেট। চলো তার মুখ থেকেই শুনবো তার ইন্টারভিউর অভিজ্ঞতা কেমন ছিল। প্লিজ কাম। ওকে, তোমার নাম কি? স্যার আমার নাম সমীরণ মাহাতো। আচ্ছা, কোন সাবজেক্ট তোমার? আমার স্যার পলিটিক্যাল সায়েন্স। আজকে তোমার কত নম্বর ডেমো ছিল? স্যার আমার আজ 2 নম্বর। সেকেন্ড ডেমো। Second. ওকে ওকে, ভেরি গুড। পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ স্যার, রাইট। political ওকে ওকে, চলো। তো আমাদের কিছু প্রশ্ন আছে, আমি তোমাকে সরাসরি জেনে নিচ্ছি তোমার কাছ থেকে উত্তরগুলো। আচ্ছা, আজকে মক ইন্টারভিউর অভিজ্ঞতা কেমন হলো তোমার? স্যার অভিজ্ঞতা খুবই ভালো। আমাদের যে সমস্ত ভয় ছিল বা যে সমস্ত জায়গায় দুর্বল ছিল সেগুলো আমরা বুঝতে পারলাম এবং অনেক ক্ষেত্রে আর কি ডেমোর ক্ষেত্রে অনেক কনফিডেন্স পেলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আজকের ইন্টারভিউ থেকে তোমাকে যদি একটা প্রশ্ন করি যে আজকের ইন্টারভিউতে নিজেকে কতটা কনফিডেন্ট মনে হয়েছে তোমার? হ্যাঁ স্যার, কনফিডেন্স অনেকটাই মনে হচ্ছে আগের থেকে। আগে ফার্স্ট যেরকম দিয়েছিলাম সেখানে অনেকটা ভয় ছিল, সেক্ষেত্রে আজকে অনেকটাই কনফিডেন্স মনে হচ্ছে এবং যে যে ভয়গুলো ছিল কথা বলার ক্ষেত্রে জড়তা সেগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে মনে হচ্ছে। সাবজেক্ট এক্সপার্ট যিনি ছিলেন তিনি কেমন প্রশ্ন করলেন? হ্যাঁ, আমাদের সাবজেক্ট এক্সপার্ট খুবই ভালো প্রশ্ন করেছেন, সব জায়গা থেকে প্রশ্ন করেছেন। তিনি অবশ্যই পলিটি থেকে এবং থিওরি বা অন্যান্য যে আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা ইন্টারন্যাশনাল রিলেশনস সমস্ত দিক থেকে পলিটিক্যাল সায়েন্সের সমস্ত সিলেবাসটাকে কভার করেই প্রশ্ন করেছে। আচ্ছা, তুমি আজকে ডেমো টিচিং কোন বিষয়ে পড়িয়েছিলে? স্যার আমি আজকে ডেমো টিচিং দিয়েছিলাম এই আইনের উৎস। আচ্ছা, আইনের উৎস। তুমি পলিটিক্যাল সায়েন্স হ্যাঁ। 11-12 থেকে ডেমো দিয়েছিল। কোন ক্লাসে আছে এটা? হ্যাঁ, এটা 11 ক্লাস 11-এ ও আজকে ডেমো দিয়েছে আইনের উৎস। উৎস। হ্যাঁ আচ্ছা, বেশ। শেষ প্রশ্ন করছি তোমার কাছে। হ্যাঁ। আজকে এই মক ইন্টারভিউর কোন অংশটা তোমার জন্য সবচেয়ে কঠিন ছিল? স্যার কঠিন মনে হচ্ছে স্যার আমার বিভিন্ন রকম সিচুয়েশন বেসড যে সমস্ত প্রশ্নগুলো আসছে সিচুয়েশন বেস্ট প্রশ্নগুলো কেমন ছিল? খুবই 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 প্রাসঙ্গিক ছিল এবং যেগুলো আলোচনার ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে খুব প্রয়োজন এগুলো। তো সেগুলোর ক্ষেত্রে আমাকে একটু চ্যালেঞ্জিং এর সমস্যা হতে হয়েছে, পড়তে মানে হয়েছে। ওভারঅল ইন্টারভিউ দিয়ে তুমি আজকে খুশি? হ্যাঁ হ্যাঁ, ওভারঅল খুব খুশি এবং নিজের মধ্যে একটা কনফিডেন্স মনে হচ্ছে যে স্কোর কার্ড কিছু দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, স্কোর কার্ড দেওয়া হয়েছে। কত স্কোর হয়েছে দেখি? কার্ড আছে কি তোমার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আছে। দেখি। আচ্ছা, বলে রাখি তোমাদেরকে, এটা হচ্ছে আমাদের ইন্টারভিউ ফিডব্যাক কার্ড। আফটার দ্য মক ইন্টারভিউ আমরা আমাদের এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে একটা স্কোর দিই। স্কোরটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডেমো, একটা হচ্ছে ইন্টারভিউ। তো আমার হাতে যে আছে সমীর মাহাতো, যার সঙ্গে আমরা কথা বলছি, ও খুব ভালো ডেমো দিয়েছে। আর ও ইন্টারভিউ পেয়েছে 8 এবং ডেমোতে পেয়েছে 7। আউট অফ 20 ও পেয়েছে 15। সেটা ভালো নাম্বার। সো কংগ্রেচুলেশন সমীর, and best of luck for your final interviews. হ্যাঁ, স্যার। থ্যাংক ইউ। তো এতক্ষণ আমরা কথা বলছিলাম যে আমাদের ক্যান্ডিডেট সমীরের সঙ্গে। তোমরা যদি এরকমই মক ইন্টারভিউ দিতে চাও তাহলে সত্ত্বর যোগাযোগ করো আরসিএ এডুকেশন এর ফোন নাম্বারে। থ্যাংক ইউ, ভালো থেকো।